চেতলাকাণ্ডে বয়ান বদল করছেন অভিযোগকারিনী, এমনটাই দাবি পুলিশের। কিন্তু প্রশ্ন উঠেছে, যদি সত্যিই বয়ান বদল করে থাকেন অভিযোগকারিনী, তাহলে কার চাপে তিনি প্রথমে ধর্ষণের অভিযোগ করেছিলেন? এই উত্তর খুঁজতে গিয়েই অভিযোগ উঠছে তৃণমূল বিধায়ক তথা মন্ত্রী অরূপ বিশ্বাসের গোষ্ঠীর সঙ্গে শোভনদেব চট্টোপাধ্যায়ের গোষ্ঠীর অন্তর্দ্বন্দ্বের জেরেই নাকি এই গোটা কাণ্ড। পুলিশের দাবি, ঘটনার সূত্রপাত ৩-৪ সপ্তাহ আগে মামনি চক্রবর্তী নামে স্থানীয় তৃণমূল কর্মীর সঙ্গে গন্ডগোল হয় অভিযোগকারিনীর। পুলিশের একাংশের দাবি, মামনি চক্রবর্তী শোভনদেব চট্টোপাধ্যায় গোষ্ঠীর এবং অভিযোগকারিনী অরূপ বিশ্বাস গোষ্ঠী। পুলিশ সূত্রে আরও খবর, ২১শে জুলাইয়ের সভা থেকে ফিরে অজয় ওরফে ছেনো অভিযোগকারিনীকে অরূপ বিশ্বাসের গোষ্ঠী থেকে শোভনদেব চট্টোপাধ্যায়ের গোষ্ঠীতে আসার প্রস্তাব দেন। অভিযোগকারিনী অরূপ বিশ্বাসের গোষ্ঠী ছাড়তে অস্বীকার করেন। তারপর থেকেই ছেনো অভিযোগকারিনীকে উত্ত্যক্ত করতেন বলে অভিযোগ। অভিযোগকারিনীর ফোন থেকে আবাসন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাইয়ের স্ত্রী তৃণমূল কাউন্সিলর জুঁই বিশ্বাসকে ফোন করে ধর্ষণের অভিযোগ করা হয়। পরে জুঁই বিশ্বাস নিজেও থানায় গিয়ে এ বিষয়ে ওসির সঙ্গে কথা বলেন। যদিও তৃণমূল কাউন্সিলর গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ মানতে রাজি নন। তার দাবি, জনপ্রতিনিধি হিসেবেই থানায় গিয়েছিলেন। গোষ্ঠীদ্বন্দ্বের কোনো প্রশ্ন ওঠে না। এই মেয়েটি আমাদের দীর্ঘদিনের পার্টি কর্মী এবং আমাদের ১০০ দিনের কর্পোরেশনের কাজ করে, যে কাজ আমাদের ১০০ দিনে চলছে। এই মেয়েটির ফোন নাম্বার থেকে আমার কাছে সকালবেলা একটি ফোন আসে। তাতেও বলা হয় যে মেয়েটিকে কেউ অপহরণ করে নিয়ে গেছে এবং তারপরে মেয়েটি রেপড হয়। এই কথা শোনার পরে স্বাভাবিকভাবে একজন মহিলা হিসেবে আমার যেটা প্রাথমিক কর্তব্য ছিল, আমি ওনাকে বলি, ঠিক আছে, আপনি লোকাল পুলিশ স্টেশনে গিয়ে আপনি কমপ্লেন লজ করুন। তারপরে কিছুক্ষণ পরে আমি যাই এবং ওসিকে বলি যে আপনি ঘটনাটা দেখে নেবেন, যাতে একজন মহিলার উপরে অত্যাচার যাতে না হয় সেটা আপনি দেখে নিন। যদি কোনো ঘটনা থাকে আপনারা সেটা তদন্ত করে দেখুন। পুলিশ প্রশাসনের আমাদের পূর্ণ আস্থা আছে। ওই মহিলার এবং পাড়া থেকে ফোন এসেছিল, আমরা বলেছি আপনারা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করুন।